যার নিজের মন খারাপ তার নিজেকেই ঠিক করতে হয়, তার থেকে একাকিত্ব মনে হয় আর পৃথিবীতে মানুষ হয় না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি পাঁচমিশালি কিছু ভাজি করবো আর দেখিয়েছি। তো প্রথমে কি নিয়েছি, তো এই তো এখানে হচ্ছে লাউ শাক আমি আগের দিন কেটে রেখে দিয়েছি। লাউ শাক আলু দিয়ে সরপুঁটি মাছ রান্না করব। তো সরপুঁটি মাছটা আমি ডিপ ফ্রিজ থেকে রেখে দিয়েছি যাতে বরফটা ছেড়ে দেয়। আর এখানে এই যে আমি ভাজির প্রিপারেশন নিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়েছি আর এই যে কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিব। লাস্টে একটু রসুন দিয়ে তারপরে এর মধ্যে যে পাঁচমিশালি সবজিগুলো নিয়েছি ওগুলো আমি দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনার সুবিধার্থের জন্য বলে দিয়েছি, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা একটা ফলো দিয়ে আসতে পারেন। তো অবশ্যই কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না। আর কষ্ট করে ভিডিওটা দেখে একটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এটা লাইক দিয়ে যাবেন, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। তো এই যে এখানে সরপুঁটি মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে ধনিয়া, লবণ, হলুদ, মরিচ নিয়েছি। তো এই যে এখানে কয়েকটা কাঁচামরিচও নিয়েছি রান্না করার জন্য। তো মাছটা এই যে ভাজার পরে এরকম হয়েছে। এখন এর মধ্যে আমি যে ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরা ফোড়ন। আসলে আমি জিরা ফোড়নের তরকারিটাই একটু বেশি খাই, পেঁয়াজের তরকারিটা ভুনাতে আমি বেশি ব্যবহার করি। তো এর মধ্যে মশলা আলু সব দিয়ে কষিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। যে শাকগুলো আমি ভালোভাবে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তবে একটু বলক আসলে পানি দিয়ে তারপর এর মধ্যে মাছটা দিয়ে দিব। এই যে আমার এটা ভাজা অনেকটাই কষানো শেষ। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন যে ভেজে রেখেছি যে সরপুঁটি মাছগুলো, ওগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে করে। আর সরপুঁটি মাছের কিন্তু টেস্ট আমার অনেক অনেক বেশি ভালো লাগে ইদানিং। কাঁটাটা যদিও একটু বেশি, কিন্তু মাছের টেস্টটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে, খেতে ভালো লাগে, তাই একটু বেশি বেশি মাছটা আনা হতো। একসময় তেলাপিয়া মাছ খেতাম, এখন তেমন একটা ওই মাছটা খাওয়াই হয় না, আর আমি একদম খাওয়া ছেড়েই দিয়েছি। তো এই যে সন্ধ্যায় আমার বড় বোন আমার বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি, মানে আলু ভাজা। তো ফ্রেঞ্চ ফ্রাই তো আমার অনেক বেশি পছন্দ, অনেক দিন পরেই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয়েছে। প্রায় মাঝে মাঝে আমাদের বাসায় বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়। বিশেষ করে আমার বড় ছেলে ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য এগুলো ভেজে দিয়েছে। তো আজকের ভিডিওটি ওভারঅল আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।